তো আমরা আগের দিন জেনেছিলাম ট্রিপল প্রোডাক্ট এ ডট বি ক্রস সি, সেটা ভলিউম বের করার জন্য কাজে লাগে। এবং আমরা দেখেছিলাম যে এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু, আমরা এটাকে বলতাম ব্যাক বি এ ডট সি মাইনাস ক্যাব সি এ ডট বি। এই হচ্ছে ভেক্টরের ফর্মুলাগুলো। এবং এটাকে আমরা বলেছিলাম এ ডট বি ক্রস সিকে লিখতে পারি বি ডট সি ক্রস এ, সিকোয়েন্স মেনটেন হবে। যেরকম এ ডট বি ক্রস সি যদি হয় তাহলে 1 2 3, এটাকে যদি 1 নাম দিই, 2 নাম দিই, 3 দিই, এটা হবে বি যদি হয় সি ক্রস এ হবে। সি যদি হয় এ ক্রস বি হবে। এই সিকোয়েন্সটা মেনটেন হবে। আচ্ছা, এই হলো ভেক্টরের আমাদের জানতে হবে কম্পোনেন্ট। আমরা আগে জেনেছিলাম যে যদি কোনো একটা ভেক্টর এই এক্স ওয়াই প্লেনে কোনো একটা ভেক্টর যদি থাকে, এটা পি, এটা পজিশন ভেক্টর ধরে নিলাম এক্স কমা ওয়াই, তাহলে আমরা বলতাম যে এই যে আর ভেক্টরটা, তার এক্স কম্পোনেন্ট হচ্ছে স্মল এক্স এবং ওয়াই কম্পোনেন্ট হচ্ছে স্মল ওয়াই। তাহলে আমরা এটা খুব সহজেই আমরা কম্পোনেন্টগুলো বলে দিতে পারতাম। তাহলে এক্স হলো কম্পোনেন্ট অফ আর অ্যালং এক্স এক্সিস, ওয়াই হলো কম্পোনেন্ট অফ আর অ্যালং ওয়াই এক্সিস। এবার এটা একটু বোঝার চেষ্টা করি এটা কী জিনিস। এটা মানে হলো কোনো একটা ভেক্টর আর সেই ভেক্টরটাকে এক্স ওয়াই, সেই ভেক্টরটার ফুটপ্রিন্ট দেখা। ফুটপ্রিন্ট মানে আমাদের মনে আছে ছোটোবেলা আমরা যখন পড়েছিলাম যে লম্বন ভুল বলে একটা ব্যাপার হয়। মানে হচ্ছে আমি যদি কোনো একটা লেংথ এক্স অক্ষ বরাবর মেজার করি, তাহলে আমাকে সবসময় এক্স অক্ষের সাথে লম্বভাবে তাকাতে হবে। মানে আমার চোখটা যদি এইখানে থাকে, আমি এখানে চোখ না লিখে আমি লিখলাম যে একটা টর্চ যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে এই ভেক্টরটার একটা ছায়া এই অবধি পড়েছে, এই অবধি, সেটাকে আমরা এক্স বলতাম। এবার যখন আমরা ওয়াই কম্পোনেন্টটা দেখব, তখন আমাদের দেখতে হবে ওয়াইয়ের সাথে পারপেন্ডিকুলারলি, আদারওয়াইজ আমাদের লম্বন ভুল হবে। তাহলে এবার টর্চটা আমাদের এদিক থেকে যাবে। তাহলে এদিক থেকে গেলে এর ছায়াটা এতটা পড়বে, এর ছায়াটা ঠিক এতটা পড়বে, যেটাকে আমরা স্মল ওয়াই বলছি। তাহলে আমরা কম্পোনেন্ট মানে বেসিক্যালি দেখছি যে কোনো একটা পার্টিকুলার এক্সিসের উপরে যদি কম্পোনেন্ট দেখতে চাই, তারপর পারপেন্ডিকুলারলি আমরা তাকালে যেটা দেখতে পাবো সেটাই হচ্ছে কম্পোনেন্ট। এবার তাহলে প্রজেকশন কী জিনিস, প্রজেকশনটা এবার আমাদের জানতে হবে। প্রজেকশন এবং কম্পোনেন্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, প্রজেকশন কোনো ভেক্টরের দিকে হয়। মানে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রজেকশন, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস এবং কোনো একটা ভেক্টর এটা বি এবং এইখানে আরেকটা ভেক্টর আছে এটা এ। তাহলে আমরা যদি বের করি যে প্রজেকশন অফ এ অন বি অর অ্যালং বি, তাহলে কি হবে যে আমাদের এইটাকে এবার একটা এক্সিস মনে করতে হবে, এইটাকে আমাদের এক্স এক্সিস মনে করতে হবে। এটা যা আছে থাক, এটাকে আমাদের এক্স এক্সিস মনে করতে হবে। এবং এইখানে একটা, তাহলে এটা যদি এক্স এক্সিস হয়, তার সাথে পারপেন্ডিকুলারলি একটা টর্চ ফেললে এইটা এই অবধি আসবে এবং এইটা এরকম অবধি আসবে। তাহলে এই যে জায়গাটার লেন্থটা, এটাই হচ্ছে প্রজেকশন অফ এ অন বি। তাহলে এটা কীভাবে বের করবো আমরা? যদি আমরা এই বি ভেক্টরটার অ্যালং বি বলেছে বা অন বি বলেছে, তাহলে বি ভেক্টরটা আমরা যদি এখানে এঁকে ফেলি, বি ভেক্টরটা মানে এটার সাথে প্যারালাল একটা ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর।
এবং এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমাদের এইটুকুই হচ্ছে প্রজেকশন অন বি অফ ভেক্টর এ। তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি এ হয়, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে একটা নাম দিই, এটা হচ্ছে এ বি, এটা দিলাম এটা এ, এটা হলো সি। তাহলে এই যে বিসি এবং এসি এটা মিলে একটা ত্রিভুজ গঠন করেছে, যেখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে প্রজেকশন অফ এ অন বি সেটা কি হবে? এই লাইনটা মানে মড এ ইন্টু কস থিটা। এটা হলো প্রজেকশন অফ এ অন বি। এবার এইটাকে বিভিন্নভাবে লেখা যায়। এটাকে কখনো কখনো এইভাবে লেখা যায়, এ ডট কস থিটা। কার মধ্যে অ্যাঙ্গেল ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি যেটা হচ্ছে এ বি, এ ডট বি যদি লিখি তাহলে কি হবে? এ বি কস থিটা। কিন্তু উপরে বি নেই, তাহলে আমরা নিচে একটা মড অফ বি লিখতে পারি। এইটা অথবা এটাকে লেখা হয় এ ডট বি ভেক্টর বাই বি এর ম্যাগনিটিউড মানে হচ্ছে বি কে। তাহলে এটাই হলো প্রজেকশন অফ এ অন বি। এটাই হলো আমাদের প্রজেকশন। এবার এটা হচ্ছে স্কেলার, এটা একটা স্কেলার, তার মানে শুধু এইটুকুর মান। কিন্তু যদি বলা হয় যে প্রজেকশন ভেক্টর অফ ভেক্টর এ অ্যালং বি, তাহলে কি হবে? এটা তো প্রজেকশনের মান, কিন্তু প্রজেকশনের ডিরেকশন হলে আমাদের এটাকে লিখতে হবে এ ভেক্টর ডট বি ক্যাপ। এটা ডিরেকশন কোন দিকে? বি বরাবর, তাহলে বি ক্যাপ। যদি ভেক্টর থাকে তাহলে আমাদের এটা লিখতে হবে, যদি ভেক্টর বের করতে বলা হয়। আবার যদি শুধু মানটা বের করতে বলা হয় তাহলে আমাদের এটা করলেই হবে। যে একটা পজিশন ভেক্টর আর যার ম্যাগনিটিউডটা হচ্ছে মোড অফ আর, যেটা কনস্ট্যান্ট। এটা আমরা ধরলাম। যদি এটা হয় তাহলে আমরা ডট প্রোডাক্ট থেকে কি জানি? আর ডট আর, এটা কি হবে? আর এর ম্যাগনিটিউড, আবার আর এর ম্যাগনিটিউড ইন্টু কস অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড আর ইজ 0 ডিগ্রি। তাহলে এটা বেসিক্যালি মোড অফ আর এর স্কোয়ার হবে। তাহলে মোড অফ আর স্কোয়ার, এটা মানে কনস্ট্যান্ট, তার মানে এটা কি দাঁড়ালো? কনস্ট্যান্ট। তার মানে আমরা পেলাম আর ডট আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরপরে যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, ডি ডিটি অফ আর ডট আর, সেটা কি দাঁড়াবে? 0। এটা ডেরিভেটিভ করলে হবে ডি আর ডিটি ডট আর প্লাস আর ডট ডি আর ডিটি ইকুয়াল টু 0। এবার আমরা জানি যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়। কীভাবে? এ ডট বি, এটা বি ডট এ হয়। এটা কীভাবে হয়? খুব সিম্পল। যে ধরি একটা ভেক্টর এ এদিকে, একটা বি এদিকে, তাহলে এটা এ, এটা বি। অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এ ডট বি কী হবে? এ বি কস থিটা। এবার বি ডট এ হলে কী হবে? তাহলে অ্যাঙ্গেলটা এ থেকে বি দিকে, তাহলে বি ডট এ হলে হবে বি এ কস মাইনাস থিটা। এবার কস মাইনাস থিটা ইকুয়াল টু, যেহেতু কস থিটা হয় সেই জন্যেই এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হবে। সেই কারণে এটাকে আমরা লিখতে পারি 2r ডট ডি আর ডিটি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর ডট ডি আর ডিটি ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারি যে আর ভেক্টর ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ডি আর ডিটি। আর ভেক্টর এবং ডি আর ভেক্টর এরা সবসময় কী হবে?
পারপেন্ডিকুলার হবে। কন্ডিশনটা কি? যদি ম্যাগনিটিউড অফ আর কনস্ট্যান্ট হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি পজিশন ভেক্টরের, যদি তার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট হয়। আচ্ছা, এরপরে এটা জাস্ট একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে নিতে পারি যে কীরকম হয়। এটা ধরে নিলাম যে একটা পজিশন ভেক্টর, এটা একটা প্রবলেম। একটা পজিশন ভেক্টর আছে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। তাহলে আমাদের দেখতে হবে যে ডিআর ডিটি ভ্যালোসিটিটা আর এর সাথে প্রপোর্শনাল, মানে আর এর দিকে না আর এর সাথে পারপেন্ডিকুলার, এটা দেখতে হবে। তাহলে আমরা ডিআর ডিটি বের করি। ডিআর ডিটি কত হবে? মাইনাস ওমেগা বেরিয়ে আসবে সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস আবার ওমেগা বেরিয়ে আসবে কস ওমেগা টি জে ক্যাপ। এটা বেরোলো। এবার এই দুটোকে যদি ডট প্রোডাক্ট করি আমরা, আর ডট ডিআর ডিটি, তাহলে এই দুটো ডট হবে মাইনাস ওমেগা, এখানে হবে সাইন ওমেগা টি কস ওমেগা টি, এখানে হবে প্লাস ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি, এখান থেকে বেরোবে 0। তাহলে আমরা বলতে পারি যে আর ইজ পারপেন্ডিকুলার টু ডিআর ডিটি, और r is perpendicular to dr dt মানে velocity অফ দ্য পার্টিকেল। এই টাইপের প্রবলেমগুলো থাকতে পারে। আচ্ছা, এরপরে এই টাইপের আরেকটা, যদি একটু আলাদা, ওটা আরেক টাইপের প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে বলা হলো যে এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা একটা মাস আছে, যেটাতে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। ফোর্স ভেক্টরটা হচ্ছে এফ। তার ফলে এই পার্টিকেলটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এবং তাদের পজিশন ভেক্টরটা বলে দেওয়া আছে। ধরে নিলাম এটা x1 y1 z1, এটা x2 y2 y2 z2। তাহলে আমাদের ওয়ার্ক ডানটা কত বের করতে হবে? ওয়ার্ক ডান কত? তাহলে কীভাবে বের করব? আমরা জানি যে ওয়ার্ক ডান by the force F is F vector dot কতটা ডিস্টেন্স বা কতটা ডিসপ্লেসমেন্ট, বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টটা হলো এবি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এফ যদি আমাদের দেওয়া থাকে, এফ ইজ সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ, এবং এবি আমরা কী করে বের করবো? এবি ভেক্টরটা আমরা বের করবো এই দুটোর বিয়োগফল। আমরা জানি এটা দুটো পজিশন ভেক্টর থাকলে পরেরটা মাইনাস আগেরটা, তার মানে x2 মাইনাস x1 আই ক্যাপ, y2 মাইনাস y1 জে ক্যাপ, z2 মাইনাস z1 কে ক্যাপ। এটা বেরিয়ে গেলে তারপরে আমরা ওয়ার্ক ডান w ইকুয়াল টু এফ ডট এবি করে দেবো। এবার এফ কিছু একটা দেওয়া থাকবে, f1 আই ক্যাপ, f2 জে ক্যাপ, f3 কে ক্যাপ ডট এবি, মানে এটা করলে আমাদের এটাই হবে রেজাল্ট। ডিরেকশনাল ডেরিভেটিভ কী জিনিস? ডিরেকশনাল ডেরিভেটিভ মানে হচ্ছে পার্টিকুলার ডিরেকশনে এক্স ওয়াই জেড তিনটে যদি ডিরেকশন থাকে, এক্স ওয়াই জেড, তাহলে আমরা জানি যে এই বরাবর আই ক্যাপ, এই বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, এই বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ হয়। ডিরেকশনাল ডেরিভেটিভ মানে এই বরাবর একটা ডেরিভেটিভ হবে, যখন এই বরাবর যখন ডেরিভেটিভ হবে তখন ওয়াই জেড আনচেঞ্জ থাকবে। তাহলে সেটা কখন সম্ভব? যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে এই বরাবর হবে ডেল ডেল ওয়াই, এই বরাবর হবে ডেল ডেল জেড। তাহলে আমাদের কোনো একটা ডিরেকশনাল ডেরিভেটিভ সবসময় একটা স্কেলারের হয়। তাহলে আমাদের একটা স্কেলার ফাই, সেটা যদি ধরে নিই ফাই ইজ ফাংশন অফ এক্স ওয়াই জেড, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই কি হবে? আই ক্যাপ ডেল ডেল এক্স অফ ফাই জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ ফাই। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ইন্টু ফাই। এইটা অ্যাকচুয়ালি একটা অপারেটর, ডেরিভেটিভ অপারেটর, যেটাকে গ্র্যাড বলা হয়।
তাহলে গ্রেড ফাই, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে গ্রেড ফাই, এবং এই ফাইয়ের ডিরেকশন, এই গ্রেড ফাইয়ের ডিরেকশন, এই গ্রেড ফাই ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ ফাই। ফাই যদি একটা সারফেস হয়, ফাংশন অফ এক্স ওয়াই জেড একটা সারফেস তৈরি করছে, যেই সারফেসটার সাথে গ্রেড ফাই ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার। এবার যদি বলা হয় যে ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যালং সাম ডিরেকশন, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যালং সাম ভেক্টর এ, সেটা কী হবে? তাহলে সেটা হবে নিশ্চয়ই গ্রেড ফাই, কোন ডিরেকশনে এ, তাহলে এ এর ইউনিট ভেক্টর বের করতে হবে। এটাই হলো আমাদের অ্যান্সার, যেটাকে আমরা গ্রেড ফাই ডট একে বলি। এটাই হলো আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যালং সাম ডিরেকশন। এই হলো আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ। এরপরে আমাদের দেখতে হবে যে হ্যাঁ, এবার যদি এখানে বলে যে ইউনিট নর্মাল ভেক্টর টু দ্য সারফেস, ইউনিট নর্মাল ভেক্টর টু দ্য সারফেস, কি সারফেস ফাই, তাহলে সেই ক্ষেত্রে কী করবো? খুব সহজ জিনিস, যে ইউনিট ভেক্টর বের করার জন্য আমরা কী বের করি? যে ভেক্টরটা থাকে সেটা থাকে এবং তার ম্যাগনিটিউড বের করি। এটাই হলো আমাদের ইউনিট নর্মাল ভেক্টর টু দ্য সারফেস। এই হলো। এরপর আমরা আরেকটা জিনিস জানবো, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু ভেক্টরস, whether skew lines, shortest distance between two vectors or two skew lines। তাহলে skew lines কথাটা কি? skew lines মানে হচ্ছে নট প্যারালাল, মানে লাইন দুটো প্যারালাল হবে না, এবং নন ইন্টারসেক্টিং মানে পরস্পরকে ইন্টারসেক্ট করবে না। এই দুটো যদি থাকে তাহলে আমরা তাকে বলবো স্কিউ লাইন। আচ্ছা, যাই হোক, তার মানে এইরকম একটা ভেক্টর হবে এবং এরকম আরেকটা ভেক্টর হবে, এই দুটো। এই একটা ভেক্টর যেটাকে আমরা নাম দিলাম R1 ধরলাম, R2 ধরলাম, এই দুটো ভেক্টরের মধ্যে আমাদের শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে হবে। তো এই দুটো চলছে এইভাবে, যার কোনো একটা পজিশন ভেক্টর কোনো একটা পয়েন্টে ধরলাম টি টাইমে এ এখানে আছে, এ এখানে আছে, তাহলে এর পজিশন ভেক্টর টি টাইমে যদি আমি A1 ভেক্টর ধরি, এর যদি আমি A2 ভেক্টর ধরি, তাহলে এদের মধ্যে লিঙ্কটা হচ্ছে এটা A1 মাইনাস A2। তাহলে আমাদের R1 যে ভেক্টরটা সেটা যদি এরকম হয় A1 ভেক্টর প্লাস ল্যামডা B1, এবং R2 ভেক্টরটা যদি এরকম হয়ে থাকে A2 প্লাস আরেকটা কনস্ট্যান্ট মিউ B2, তাহলে আমরা শর্টেস্ট ডিস্টেন্সটা এটা খুব সহজে ক্যালকুলেট করতে পারি, ডিটেলসে যাচ্ছি না। শর্টেস্ট ডিস্টেন্স এটা হবে, তাহলে কি হলো আমাদের এটা ডট, আমাদের যদি পজিশন ভেক্টর A1 A2 এবং ডিরেকশন ভেক্টর মানে ভেক্টর দুটো যদি ইন দ্য ফর্ম অফ এটাতে থাকে, যে সাম ভেক্টর প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু আরেকটা ভেক্টর, সাম ভেক্টর প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু আরেকটা ভেক্টর, তাহলে আমাদের শর্টেস্ট ডিস্টেন্সটা হবে সবসময় এটা। এবার এটা পজিটিভ নেগেটিভ আসতে পারে, সেই কারণে আমরা এটাকে লিখব A1 A2 এর মড ডট B1 ক্রস B2 তার ম্যাগনিটিউড, টোটালটার ম্যাগনিটিউড, এটা হবে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। এই হলো মোটামুটি কনসেপ্ট। এর পরের দিন আমরা প্রবলেমগুলো সলভ করব।